প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে অভিষেক ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে একটা লম্বা পোস্ট করেছেন। এই যে দাঁড়ান, একটু বড় করে দেখাই, দেখুন। একেবারে তার যে প্রোগ্রাম ছিল নবজোয়ার, সেটা থেকে শুরু করে তারপরে যা সব মুভমেন্ট করেছেন, এমনকি ভোট পর্ব পর্যন্ত, এই সমস্ত বিষয়ে একটা লম্বা লেখা লিখেছেন। আর তারপরে একেবারে শেষ যে প্যারা, সেখানে লিখছেন, দর্শক দেখুন, মেডিকেল কারণে একটা সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি ফ্রম দা অর্গানাইজেশন। এই কথাটা কিন্তু একেবারে শেষ প্যারাতে লিখেছেন। আর যেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এটা আবার কেন লিখলেন অভিষেক ব্যানার্জি, তার আবার কি হলো, মেডিকেল সমস্যা আবার কি হলো, আবারও কি তাহলে চোখের কোনো সমস্যা দেখা দিয়েছে? এবং এই যে সংক্ষিপ্ত বিরতি বলছেন, তাহলে কি এর মধ্যে বিদেশে যাবেন চিকিৎসা করাতে? সংক্ষিপ্ত বিরতি কেন নিতে হচ্ছে? তো এটা একটা প্রশ্ন, যে তাহলে কি উনি বিদেশে যাবেন চিকিৎসা করাতে? আবার এটাও ব্যাপার যে যদি উনি চিকিৎসা করাতে বিদেশেই যান, এর আগেও তো গেছেন, কই এর আগে তো এইরকম তো লেখেননি, মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তো কাউকে জানাননি। উনি ওনার মনে হয়েছে চলে গেছেন, অনেক সময় তো আমরা জানতেই পারিনি কখন চলে গেছেন, পরে জানতে পেরেছি। তো এটা এইভাবে লিখে পোস্ট করার কি অর্থ? সত্যি কি মেডিকেল কোনো কারণ রয়েছে, বিদেশ যাওয়ার কোনো ব্যাপার রয়েছে? তো বিদেশ যাওয়ার আগে একটু জানিয়ে দেওয়া, কারণ জানি না, যদি এরকম কিছু ভেবে থাকেন যে যদি না জানিয়ে হঠাৎ করে চলে যায়, তাহলে হয়তো আমার সম্পর্কে অনেকে অনেক কথা বলবেন, সত্যিই বলবেন যে উনি চলে গেছেন, হঠাৎ করে চলে গেছেন, পালিয়ে গেছেন, যেহেতু এখন ভোট মিটে গেছে, এজেন্সি ডাকবে, কারণ ভোট পর্ব চলাকালীন এজেন্সি যাতে না ডাকে সেই জন্য একটা রক্ষা কবচ উনি নিয়েছিলেন। এবার তো ভোট তো হয়ে গেছে, ফলে তো এবার ডাকবে, আর এর মধ্যে চলে গেছেন, ফলে আগে থেকে বলে দিই, তো আমি আগেই বলেছিলাম, তারপর তো এসছি, ফলে এই সব বিতর্ক যাতে না ওঠে সেই জন্য কি এইভাবে জানান দিলেন? তা নাহলে ওনার মেডিকেলের কোনো রেস্টের কোনো প্রয়োজন রয়েছে, বাড়িতে শুয়ে থাকবেন শান্তিনিকেতনে, তো আবার লিখে পোস্ট করতে হবে কেন? তার আগে এত কিছু করেছেন, লিখেছেন, আবার লাস্টে লিখে পোস্ট করছেন, এটার কি ব্যাপার? জানিয়ে দেওয়া, আগে থেকে একটা ইমেজ তৈরি করে রাখা যে আমি বিদেশ যেতে পারি, সুতরাং আমার সম্পর্কে ওই রকম প্রশ্ন কেউ তুলবেন না, এই জন্য করে রাখা। তবে প্রশ্ন উঠবেই যদি আবার এটাকে কারণ হিসেবে দেখানো হয়, যেখান থেকে রক্ষা কবচ নেওয়া, যে উনি এখন অসুস্থ, বিদেশে গেছেন, সুতরাং একটু রেস্টের ব্যাপার আছে, ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছেন, মানে ওটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে যদি ওটাকে কারণ দেখিয়ে আদালতের সামনে বলা হয়। ওটা যতই আপনি এইভাবে বলে লিখে দিন আগে থেকে, প্রশ্ন উঠবে যে এটা একটা কৌশল হচ্ছে, হয়তো আইনের সুযোগ নেওয়ার চেষ্টা হচ্ছে একটা অন্য দিক দিয়ে, আইনের ফাঁক খুঁজে, এটা মানুষ বলবেন। কিন্তু আমি ওটার বাইরেও ভাবছি যে অন্য কোনো ব্যাপার নেই তো আবার এর মধ্যে, মানে ওনার আবার কোনো অভিমান হয়ে যায়নি তো দলের অভ্যন্তরে, মানে কোনো বিষয়ে কোনো অভিমান তৈরি হয়নি তো? এটা নিয়েও কিন্তু ভাবছি দর্শক। উনি অর্গানাইজেশন থেকে বিরতি নিচ্ছেন, আবার সেটা পোস্ট করছেন, তো উনি যদি এইভাবে না জানাতেন, কার কি বয়ে যেত, দলের কার কি বয়ে যেত? আর দলের কারা ওনার একেবারে কন্ট্যাক্ট পেয়ে যান? কোনো কিছু প্রয়োজন হলে কি মানে অভিষেককে কি সবাই, অভিষেকের সঙ্গে দেখা করতে সবাই কি চলে আসেন নাকি, নাকি উনি দেখা দেন? তো এইভাবে পোস্ট করে জানানোর কি দরকার রয়েছে? উনি বিরতি নিচ্ছেন, ওনার ব্যাপার, সবই তো পিসি ভাইবোর ব্যাপার, তো বিরতি নিচ্ছেন, নেবেন, তো সেটা পোস্ট করে কেন জানাতে হবে? সকলকে জানাতে হবে বিজ্ঞপ্তি আকারে, যেন সেই স্কুলের নোটিশ দেওয়া হচ্ছে, ছুটির নোটিশ, স্কুলের ছুটির নোটিশ কমলে বাড়লে দেখি বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়। তো এটা এইভাবে পোস্ট করার কি অর্থ রয়েছে? আর উনি কি কাজ করেছেন না করেছেন সে তো ওনারা নিজেরাই বহুবার বলেছেন, আর নতুন করে লিখে সেগুলো বলারই বা কি দরকার রয়েছে, ওই যে নবজোয়ার বা ইত্যাদি। কিন্তু এই যে সবকিছুর মধ্যে একটা লাইন টুক করে ছুঁয়ে দেওয়া, হ্যাঁ, মেডিকেল কারণে, মানে আমি যেটা বুঝতে পারছি, এই পুরো পোস্টের মধ্যে লিখেছেন হয়তো এত 3টে প্যারা বড় বড় করে, কিন্তু আসল লেখার উদ্দেশ্য আমার কোথাও মনে হচ্ছে ওই 3 নম্বর প্যারার ওই 1.5 লাইন, মেডিকেল কারণে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি
অর্গানাইজেশন থেকে। আমার মনে হয় এটাই হচ্ছে লেখার মেন উদ্দেশ্য, কিন্তু শুধু ওটুকু লিখলে হয়তো অন্য হবে, লম্বা একটা গদ্য লিখে দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা আমার কথা মনে হয়। তো প্রশ্ন এটাই যে আমি বিরতি নিচ্ছি, সকলকে এইভাবে বলারই বা কি দরকার রয়েছে? তো যেমন একটা দিক ভাবছি মেডিকেলের ব্যাপার, বিদেশ যাওয়ার, এবং সেখানে যেটা আপনারা হয়তো বলতে পারেন যে এজেন্সির জেরা এড়িয়ে যাওয়ার একটা কৌশল, আপনারা বলবেন, আমার এই নিয়ে কিছু বলার নেই। যদি আপনারা বলার ইচ্ছা হয় নিশ্চয়ই বলবেন, আপনাদের সেই স্বাধীনতা আছে। কিন্তু আমি এর বাইরেও একটা পয়েন্ট ভাবছি যে অভিমানের কোনো ব্যাপার নেই তো। এখন অভিমানের আবার কি হলো এর মধ্যে? বেশ তো ভালো কাজ করেছেন, ভালো রেজাল্ট হয়েছে, 29টা সিট পেয়ে গেছেন, আগের থেকে বেড়েছে, এখন তো খুশি খুশি ব্যাপার হওয়ার কথা, খুশি খুশি ব্যাপার হওয়ার কথা। নাকি আসন সংখ্যা এত পেলেও যেহেতু সরকারটা উল্টোয়নি, আবার সেই মোদি সাহেব বসে গেছেন যে যার আসনে, সেই থেকে কি মন ভালো নেই, এবং তারপরে আরো সেটা নিয়ে কিছু ক্যাচাল হয়েছে কিনা কে জানে, ব্যবসা হয়েছে কিনা কে জানে, মানে কি ভাবনা থেকে, অভিমান, মানে হতাশা থেকে, মানে তখন তিনটে কারণ ভাবছি আমি, ভাবতে ভাবতে কারণ আমার মনে আরো বেশি বেড়ে যাচ্ছে। প্রথম হচ্ছে সত্যি মেডিকেল কারণ কিনা, দ্বিতীয় হচ্ছে মেডিকেলের নামে এড়িয়ে যাওয়ার, মানে এজেন্সির জেরা এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার কিনা, নাকি একটা হতাশা থেকে একটা হঠাৎ করে পোস্ট করে দেওয়া যে কিছুই হলো না, দিল্লি মুম্বাই ঘুরলাম, সরকারটাও পাল্টানো গেল না, আসন সংখ্যা হয়তো বৃদ্ধি পেয়েছে, আর কিন্তু সেই তো মোদি সাহেব বসে পড়েছেন, আবার বলেছেন 4 তারিখের পরে, 4 তারিখ তো হয়ে গেছে, নতুন সরকার আরো গতি বাড়িয়ে কাজ করবে, ফলে তো বিরাট দুশ্চিন্তার। তারপরে আবার এইসব ছুটোছুটি করলাম দিল্লি মুম্বাই, নজরেও চলে এসেছি যে আমি সরকারটাকে উল্টানোর চেষ্টা করেছি আরো মাস। তো এখান থেকে কোথাও একটা হতাশা থেকে হঠাৎ করে পোস্ট করে ফেলা কিনা, তবে এতটাও হঠাৎ ওইভাবে হয়তো ছেলে খেলা করবেন না। তাহলে কি অভিমান কিছু হয়েছে দলের অন্দরে? এটাও ভাবতে হবে দর্শক, কারণ আমি কথাটা কেন বলছি, আমি একটা কথা শুনছি আর কি, যে দলের অন্দরে একটা বিষয় নিয়ে কোন্দল হয়েছে। এটা একটা সূত্রে খবর, তৃণমূলের খবর হলেও সেটা তারও একটা সূত্র আছে তো নাকি। সেটা হচ্ছে মানিকতলার প্রার্থী বাছাই নিয়ে। মানিকতলার প্রার্থী বাছাই নিয়ে নাকি দলের অভ্যন্তরে একটা কোন্দল তৈরি হয়েছে। অভিষেক ব্যানার্জি যাকে প্রার্থী করতে চেয়েছিলেন তাকে নাকি প্রার্থী করা হয়নি, সেই জন্য দলের অভ্যন্তরে মানে এত খাটাখাটি করেছেন দলের জন্য, অমুক তমুক, তো সেখান থেকে একটা দ্বন্দ্ব হয়েছে। মানে যাকে করা হচ্ছে তাকে নাকি অভিষেক ব্যানার্জি চাননি, তাদেরই ঘনিষ্ঠ কাউকে চেয়েছিলেন, কিন্তু তাকে নাকি চাননি। তো এটা নিয়ে নাকি দলের অভ্যন্তরে কোথাও একটা দ্বন্দ্ব বা মনোমালিন্য হয়েছে। এখন সেখান থেকে এইরকম একটা বিরতি নিচ্ছি বলে অভিমান করে পোস্ট করে দেওয়া কিনা কে জানে, হতেও পারে। সবই তো নিজেদের মধ্যে ব্যাপার, কে কাকে কি টাইট দিচ্ছেন, বলছেন, বোঝাচ্ছেন, বোঝা কিন্তু খুব মুশকিল। আর আমরাও বিভ্রান্ত হয়ে পড়ি যে অভিষেক ব্যানার্জি নিজেদের দল, আর এখন বিশ্বায়নের যুগ, যেখান থেকে খুশি দলকে পরিচালনা করা যায় গোটা বিশ্বে যে কোনো জায়গায় ভার্চুয়ালি। আর এখন তো বিরাট কিছু প্রোগ্রামও নেই, বা ইলেকশন জাস্ট আছে কিছু, তার জন্য বিরতি নিতে হবে, এবং বিরতি নিচ্ছেন সেটা আবার পোস্ট করে বলছেন, আবার মেডিকেল কারণ দেখাচ্ছেন, এবং সেগুলো সব মানে মানুষকে জানাচ্ছেন আগে থেকে। মানে এইসব দেখে না একটা প্রশ্ন তৈরি হয়েছে, যে একটা না অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে, এবং সেগুলোই জাস্ট আর কি আপনাদের সামনে রাখলাম দর্শক। যদি এর বাইরে আপনাদের মনে আরো নতুন কোনো প্রশ্ন থাকে বলবেন, যে অভিষেক ব্যানার্জি হঠাৎ করে কেন এত লম্বা একটা পোস্ট করে আর ওটা কেন লিখলেন, মেডিকেল কারণে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি, এটার আসল উদ্দেশ্য কি? অনেকগুলো পয়েন্টে দর্শক আলোচনা করলাম, বলবেন আপনাদের যা বলার। আসলে নজর রাখতে হচ্ছে কে কি করছেন। আর আমরা যেটা চাইছি যে নতুন যে সরকারটা গঠিত হয়েছে, আগে তো যা হওয়ার হয়েইছে, ছেড়ে দিন, আর কি বলবো। নতুন যে সরকারটা গঠিত হয়েছে, আর যাই হোক, দুর্নীতির প্রশ্নে যেমন তারা মুখে বলছেন যে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, সেটা যেন কাজে কামে আমরা দেখতে পাই। আর যেন অজুহাত দেখিয়ে আজকে এই ভোট, কালকে সেই ভোট, আজকে পঞ্চায়েত, কালকে পুরসভা, তারপরে বিধানসভা, তারপরে লোকসভা, কালকে উপনির্বাচন, এইসব বলে টলে যারা বাইপাস করার চেষ্টা করেন তদন্তের বিষয়গুলোকে, তাদেরকে যেন ওই আরেকটা বাইপাস দিয়ে ঘপ করে ধরে বাইপাস সার্জারি করে দেওয়া হয়। এটা আমরা চাইবো। আর যেন ছেলে খেলা না হয়, এরপরেও যদি ছেলে খেলা হয়, টাইমকে নষ্ট করার চেষ্টা হয়,
তাহলে আর কি, আর আমাদের আর সাধারণ মানুষের কি আর করার আছে, আমরা আরো হতাশ হবো আর কি বলতে। সত্য উদ্ঘাটন হোক, যারা দোষী তাদের, মানে যারা দোষী নয় তাদেরকে ছেড়ে দেওয়া হোক, তাদেরকে ফালতু ফালতু ডিস্টার্ব যেন না করা হয়, এটা আমি কখনো চাই না। দোষী নয় অথচ ডিস্টার্ব করবো পলিটিক্যাল কারণে, এটা আমি কখনো চাই না। কিন্তু যারা দোষী মনে হচ্ছে, যাদের ব্যাপারে তথ্য রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, তবেই কিন্তু মানুষ আস্থা রাখবেন, তবেই কিন্তু মানুষ এইসব প্রতিষ্ঠানের উপরে আস্থা রাখবেন। দর্শক বলুন আপনাদের কি মনে হয়, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।